আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব কিভাবে আপনার স্ত্রীকে সঠিক পথে রাখা যায়, বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখা যায় সেই সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। দর্শকবৃন্দু, স্ত্রীকে ভালো রাখার জন্য, সঠিক পথে রাখার জন্য অবশ্যই প্রথম স্টেপ হচ্ছে তাকে ভালো ভালো নসিহত করা, ভালো কথাবার্তা বলা। অবশ্যই যখন ভালো কথাবার্তা বলবেন, ভালো নসিহত করবেন, তার মধ্যে একটা পরিবর্তন আসবে, আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হবে, ইসলামের মধ্যে সে আকৃষ্ট হবে। আর যার দ্বারা সে খারাপ কাজ করতে অনেকটাই সে চিন্তা করবে এবং দূরে থাকার জন্য চেষ্টা করবে। দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে আপনি অবশ্যই আপনার স্ত্রীকে কোরআন পড়ার জন্য, ইসলামী রীতিনীতি সংস্কৃতি ফলো করার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে কোরআন তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, মাহে রমজানে রোজা রাখা, পর্দা করা, বেগানা পুরুষ থেকে দূরে থাকা এবং কথার সাউন্ড ছোট করা, আপনার পিতামাতা ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করা, এই সমস্ত কিছু আপনি অভ্যস্ত করতে পারেন শুরুতে, তাহলে কিন্তু সে ভালো থাকার সম্ভাবনা রয়েছে। শুরুতে যদি আপনি তাকে ছাড় দিয়ে দেন, তাকে এই সমস্ত খারাপ কাজ বা জঘন্যতম আচরণের জন্য আপনি সাপোর্ট করেন, অবশ্যই পরে কখনো এটা সম্ভব না। তাকে সোজা করার জন্য, ভালো পথে নিয়ে আসার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্য অবশ্যই আপনার বিবাহিত জীবনের শুরুতে তাকে এগুলা করতে অভ্যস্ত করুন, যে আপনার ভাই বোন, পিতামাতা, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, ভালো আপ্যায়ন করা এবং 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহর কাছে মুনাজাত করে কান্নাকাটি করা, তাহাজ্জুদ নামাজ পড়া, বাচ্চার সংসারের প্রতি অনেক যত্নবান হওয়া। এটা আপনাকে শুরু থেকে অভ্যস্ত করতে হবে বিভিন্ন কলা কৌশলে। 3 নম্বর টিপস হচ্ছে আপনার মোবাইলের মধ্যে ভালো ওয়াজ দিতে পারেন, ভালো ভালো ওয়াজ দিতে পারেন নারীদের সম্পর্কে বিভিন্ন বিষয়ে আপনি ভালো ভালো ওয়াজ দিতে পারেন। যে ওয়াজগুলো সে শুনে ভালো গজল ঢুকিয়ে দিতে পারেন, যেগুলো শুনে তার মন মাইন্ড সবসময় আল্লাহমুখী থাকবে, তার মন মাইন্ড সবসময় কোমল থাকবে, ইসলামমুখী থাকবে। তখন সে অন্যায় কাজ করতে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হবে, সে অন্যায় কাজ করবে না। সেজন্য সকলে কিন্তু মোবাইল ব্যবহার করে, অ্যান্ড্রয়েড মোবাইল। এই মোবাইলের মধ্যে আপনি ইচ্ছা করলে ভালো মানের ইসলামিক যে পিকচারগুলো রয়েছে, ভালো ভালো লেখা, জ্ঞানমূলক অনেক লেখা পিকচার রয়েছে, পিকচারগুলো দিতে পারেন, ভালো গজল দিতে পারেন, কোরআন তেলাওয়াত দিতে পারেন, ভালো ইসলামিক বিষয়ভিত্তিক ভালো মানে ওয়াজ দিতে পারেন, যেগুলো শুনে সে সবসময় ভালো পথে থাকার জন্য চেষ্টা করবে, আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হবে। সময় দেখা যায় 4 নম্বর স্টেপ হচ্ছে অবশ্যই স্ত্রীর সাথে খারাপ আচরণ না করে, ধমক না দিয়ে, বিশ্রী কথাবার্তা না বলে তাকে সম্মান করুন, তাকে ভালোবাসুন, তার পরিবার পরিজনকে সম্মান করুন, সময় দিন, তাদের জন্য কিছু সম্ভব হলে ব্যয় করুন। তাহলে অবশ্যই স্ত্রীকে আপনার পাশে পাবেন, ভালো থাকবে, সুস্থ থাকবে, সে আপনার পরিবারের প্রতি যত্নবান হবে। আপনি যদি আপনার স্ত্রী পরিবার পরিজনকে সম্মান করুন, আপনার স্ত্রী আপনার পরিবার পরিজনকে সম্মান করবে। আপনার স্ত্রীর সাথে যদি আপনি ভালো ব্যবহার করুন, অবশ্যই সে আপনার সাথে ভালো ব্যবহার করবে। যে যেমন তার সাথেও তেমন। দর্শক বন্ধু, 5 নম্বর স্টেপ হচ্ছে অবশ্যই আপনার স্ত্রীকে ইসলামের বই কিনে দেন। সে যদি বই পড়তে পারে, অবশ্যই বিভিন্ন সাহাবায়ে কেরামদের জীবনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং মা আয়েশা, মা খাদিজা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের জীবনী যে বইগুলো রয়েছে, অথবা মোটিভেশনাল যে বইগুলো রয়েছে, সেগুলো আপনি কিনে দিতে পারেন। 2-3টা বই উপহার দিতে পারেন বিভিন্ন উৎসবে, বিভিন্ন দিবসে, তাতে সে খুশি হবে এবং এই বইগুলো পড়ে তার জীবন অনেক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শকবৃন্দ যখন সে ফ্রি পাবে, সময় পাবে, তখন কিন্তু এই বইগুলো পড়ার জন্য চেষ্টা করবে। আর বইগুলো যখন পড়বে, তার থেকে সে শিক্ষা গ্রহণ করে এবং তার জীবনকে অনেক পরিবর্তন করবে, ভালো পথে থাকার জন্য অবশ্যই সে চেষ্টা করবে। সেজন্য অবশ্যই তাকে ভালো ভালো বই কিনে দেন। এই বইগুলো পড়ে সে অবশ্যই ভালো পথে থাকার জন্য অবশ্যই সে চেষ্টা করবে। দর্শকবৃন্দু, তারপরে যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে আপনার স্ত্রীকে আপনি বিভিন্নভাবে ভালোবাসা দিন, সাহায্য করুন, গিফট করুন, যার মাধ্যমে সে আপনার প্রতি অনেকটা আসক্ত থাকবে। অন্য পুরুষদের প্রতি আকর্ষিত হওয়া অথবা তাদের সাথে সম্পর্ক করা কখনো সে চাইবে না। কারণ তার মনটাই বলবে আমার স্বামী হচ্ছে শ্রেষ্ঠ স্বামী, যার মধ্যে কোনো কিছু ঘাটতি নাই, তার মধ্যে ভালোবাসা রয়েছে,
তার মধ্যে আমার প্রতি যত্নবান রয়েছে, তার মধ্যে আমার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, সময় এবং বিভিন্ন ব্যয় করার জন্য তার মন মানসিকতা রয়েছে, সেজন্য অবশ্যই আপনার স্ত্রীকে সাহায্য করবেন, গিফট করবেন, আপনার স্ত্রীর পাশে থাকবেন, তাকে অবশ্যই কোমল ভাষায় শাসন করবেন। অবশ্যই আপনার স্ত্রী সবসময় ভালো পথে থাকবে। একজন স্ত্রী অন্যায় পথে যাওয়ার জন্য এটার মধ্যে অনেকটা দায় রয়েছে স্বামী। কারণ একজন স্বামী যদি পরিপূর্ণ স্বামিত্ব বজায় রেখে জীবনযাপন করে, কোনো মেয়েকে কখনো খারাপ পথে যাওয়ার সম্ভাবনা থাকে না। কি জন্য সে খারাপ পথে যায়? আপনার কাছে যখন সে যা চায়, যখন তা পায় না, তখন সে অন্যায় পথে ধাবিত হয়। ভালোবাসা চায়, ভালোবাসা পায় না। আপনার প্রতি কিছু সাহায্য চায়, সাহায্য পায় না। আপনার প্রতি সে শ্রদ্ধা সম্মান চায়, কিন্তু সে সম্মান শ্রদ্ধা সে পায় না। কামার চাকার মতো আপনার ব্যবহার করেন। আপনার প্রতি সে স্ত্রীত্ব যে হক রয়েছে, অধিকার রয়েছে, সেটা চায়, তাকে সে সময়টুকুন দেন না, স্ত্রীর হক আদায় করেন না, তখন সে অন্যায় পথে ধাবিত হয়ে যায়। সেজন্য অনেকে কিন্তু আজকে চিন্তিত, যখন প্রবাস জীবনে যায়, সে কিন্তু স্ত্রী নিয়ে অনেক চিন্তায় থাকে। আমার স্ত্রীটা কতটুকু ভালো আছে, কতটুকু সঠিক পথে আছে। সেজন্য দর্শক বন্ধু, অবশ্যই আপনারা এই টিপস করে যদি ফলো করেন, অবশ্যই আপনার স্ত্রী ভালো পথে থাকবে, সৎ পথে জীবনযাপন করে অন্যায় পথে কখনো সে যাবে না। আর বিশেষ করে সর্বশেষ যে কথা, আমাদের বাংলাদেশে ইচ্ছা করলে আপনি চাইলে ইনভেস্ট করে অনেক টাকা পয়সা অর্জন করতে পারবেন, সুখেতে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। আপনি প্রবাস জীবনে চলে যাচ্ছেন, আপনার স্ত্রী কি হচ্ছে না হচ্ছে আপনার খোঁজখবর রাখছেন না বা দেখছেন না। আপনার স্ত্রী পরিপূর্ণ যে হক রয়েছে, ভালোবাসা রয়েছে, স্ত্রীর হক রয়েছে, সেটা কিন্তু আদায় করছেন না। তাহলে আপনার এই টাকা পয়সা কি কাজে আসলো? সেজন্য অবশ্যই চেষ্টা করবেন বিয়ের আগেই আপনারা টাকা পয়সা এবং সম্পদ অর্জন করে বিয়ের পরে স্ত্রীকে সময় দেওয়ার জন্য, পরিবারকে সময় দেওয়ার জন্য সবসময় পাশে থাকবেন। প্রবাস জীবনে না গিয়ে আপনার দেশের মধ্যে ইনভেস্ট করে জীবন এবং টাকা পয়সা অর্জন করার চেষ্টা করুন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।